বন্ধুরা, বৈভব সূর্যবংশী এবারে আইপিএলে কী করলো না করলো আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তবে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো আরসিবির সাথে গুজরাট টাইটেন্সের যদি ফাইনাল ম্যাচ হয়, সেই ফাইনাল ম্যাচে কিন্তু বৈভব সূর্যবংশী বিরাট কোহলির কিন্তু কাছে যান এবং বিরাট কোহলি ইম্পর্টেন্ট কিছু মন্তব্য বা কিছু সৎ যুক্তি বা উপদেশ কিন্তু বৈভব সূর্যবংশীকে দেন। সেটা কি? আমরা আরসিবির যে ক্যামেরাম্যান রয়েছেন তিনি কিন্তু তাদের যে হ্যান্ডেল রয়েছে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু একটা পোস্ট করা হয় এবং সেই পোস্টে কিন্তু দেখা যায় আমরা যে বিরাট কোহলি সূর্যবংশীকে কিছু একটা বলছেন। আসলে কি বলেছেন বিরাট কোহলি, এই তথ্যটাও কিন্তু বেরিয়ে এসেছে আর এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। আপনারাও অবশ্যই জানার ইচ্ছা যে বৈভব সূর্যবংশীকে কী বলেন বিরাট কোহলি এবং কি করলো এবারে আইপিএলে বৈভব সূর্যবংশী। আইপিএলের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়েও কিন্তু সাফল্যের শিখরে রয়েছেন আমাদের বিরাট কোহলি। টানা দুইবার শিরোপা জয়ের আনন্দের মাঝেই কিন্তু তিনি মুগ্ধ নতুন প্রজন্মের যে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র তার বয়স বলা হচ্ছে যে 15 বছর। এই 15 বছর বয়সে যেভাবে বৈভব বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নির্ভীক ব্যাটিং করে তা শুধু দর্শকই নয়, বিস্ময় করেছে কিন্তু রান মেশিন বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে শেয়ার করা যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা দেখতে পাই বা ধরা পড়ে আইপিএলের ফাইনাল ম্যাচের পরে একটি বিশেষ মুহূর্ত। আর সেইখানে কিন্তু দেখা যায় যে কোহলি এবং বৈভব সূর্যবংশী একান্তে কিন্তু কথা বলছেন। তারপরই ক্রিকেট প্রেমীদের মনে অনেক কৌতূহল জন্ম নেয় যে তারকাদের মধ্যে কি কথা হয়েছে। দেখুন, পুরো ভিডিও কিন্তু প্রকাশ করা হয়নি, তবুও যে সামান্য অংশটা সামনে এসে তাতে স্পষ্ট যে তরুণ প্রতিভাকে সামনের দৃঢ়তা রাখার পাঠ দিয়েছেন কিন্তু বিরাট কোহলি। ভিডিওতে শোনা যায় এটা যে কোহলি যে বৈভব সূর্যবংশীকে একতার তিনি অবশ্যই বলেছেন যে এখান থেকে উপরের দিকে কিন্তু যেতে হবে। যেটা হয়েছে সেটা কঠোর পরিশ্রমের জন্যই কিন্তু বৈভব সূর্যবংশী অর্জন করতে পেরেছে। নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন, এমনকি সেটাও বলেছেন যে এই সময়ে তিনি ব্যাট দিয়ে বল মাঠের বাইরে পাঠানোর ভঙ্গি কিন্তু করেন ওই সময়টা। এরপর হিন্দিতে বলেছেন এক বিহারে ভাই সব পর ভারী, খতম গেম। এবারে আইপিএলে বৈভবের ব্যাটে যে আলাদা ভাষায় কিন্তু কথা বললো। 16 ইনিংসে 776 রান আমরা দেখতে পেলাম। সংখ্যাটা কিন্তু নিছক অনেক বড়, প্রায় অবিশ্বাস্য। পাশাপাশি এখনও কিন্তু 5টি ব্যক্তিগত পুরস্কার সে কিন্তু পায়। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার সে পায়, অরেঞ্জ ক্যাপ সে পায়, সুপার স্ট্রাইকার অফ দি সিজন সে কিন্তু রয়েছে, অ্যামেজিং প্লেয়ার অফ দি সিজন সে কিন্তু রয়েছে এবং মোস্ট সিক্সেস। সব মিলিয়ে সে একাই যেন সব কিছু উঠে নিয়েছে এবারে আইপিএল থেকে। তার এই নজিরবিহীন যে সাফল্য ক্রিকেট মহলে কিন্তু শুরু হয়েছে জোর চর্চা এবং বহু প্রাক্তন যারা ক্রিকেটার রয়েছেন তাকে জাতীয় দলের সুযোগ দেওয়ার জন্য কিন্তু দাবি তুলছেন। এবং বোর্ড আমরা দেখলাম যে জয় সাহার কাছে কিন্তু একবার বৈভব সূর্যবংশী ফাইনালে ম্যাচে আইপিএলে বসছিল এবং খুব শীঘ্রই আমরা যে ভারতের টি20 দলে বা ওয়ানডে দলে কিন্তু সূর্যবংশীকে অবশ্যই আমরা দেখতে পাবো। আপনার মতামত কি? আপনারাও কি চান যে সূর্যবংশী খুব তাড়াতাড়ি ভারতের দলে খেলুক? অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন।